নিতু সেশেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হোয়াইট সস ব্রোকলি। প্রথমেই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। জলটা গরম হতে দেব। গরম জলের মধ্যে এই যে ব্রোকলির টুকরোগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি কিন্তু জলের মধ্যে দিয়ে জাস্ট একটু ভাপ দিয়ে নেব। আমি 1 থেকে 2 মিনিট যাবত এই যে একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে জল থেকে তুলে নিচ্ছি। আর বেশি রাখার দরকার নেই, তাহলে কিন্তু ব্রোকলির কালারটা, এই যে গ্রিন কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব বেশি সময় কিন্তু আমরা গরম জলে এটাকে রাখবো না। ব্রোকলিটাকে জল থেকে তুলে রেখেছি। এইবারে আমাদের বানিয়ে নিতে হবে একটা সস। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটার। বাটারটাকে একটু মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেছে। আর এই বাটারের মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে ময়দা। ময়দাটাকে দিয়ে আমরা কিন্তু অনবরত এখন এই বাটারের মধ্যে মিশিয়ে নেব। ময়দার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দুধটা আমি দিয়েছি 1.5 কাপ। সসটা আমরা যতটা রাখতে চাইবো সেই অনুপাতে কিন্তু আমাদের এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিতে হবে। ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, কোনো লাম যেন না থাকে। এই যে ঠিক এইরকম একটা মসৃণ সস তৈরি হবে। এই যে আমি কিন্তু এরকম একটু পাতলা অবস্থাতেই নামাবো, কারণ এটা খুব দ্রুত কিন্তু ঘন হয়ে যায়। এই যে দেখুন, নাড়তে নাড়তেই কিন্তু এটা অলরেডি অনেকখানি ঘন হয়ে আসছে। তো এরকম অবস্থাতেই আমি নামিয়ে রাখছি। এর থেকে বেশি জাল করলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। ঠিক এইরকমই হবে। আবার কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে গরম করে নেব। 3 কোয়া রসুনকে এরকম একদম মিহি কুচি করে রেখেছি। রসুনটাকে জাস্ট একটু সটে করে নেব, কাঁচা গন্ধটা জাস্ট যাওয়া পর্যন্ত। এই যে রসুনগুলো কিন্তু হয়ে গেছে রেডি। একদম জুলিয়াস শেপে কাটা একটা গাজর দিয়েছি, ছোট সাইজেরই একটা গাজর। গাজরটাকেও জাস্ট আমি কিন্তু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, যেহেতু আমি হোয়াইট সস পাস্তাটা বাটারে বানিয়েছি আর আমি সসের মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, সেটা কিন্তু আপনারা দেখেছেন। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। আর এই লবণটা দিয়ে কিন্তু তারপরেই আমার এই যে হাফ বয়েল করা যে ব্রোকলিগুলো ছিল সেগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লবণটা আমার ব্রোকলির মধ্যেও একটু চলে যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণের মধ্যে পড়াতে ব্রোকলিগুলো কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস যেটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা। সসটার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবারে কিছুটা মশলা অ্যাড করব। এমন কিছুই নয়, উপর থেকে জাস্ট একটু চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল স্বাদ আনার জন্য। আর এখানটা দিয়ে দিচ্ছি একটু অরিগানো। আর যেটা আরেকটা মূল উপকরণ, গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু বাটারের ফ্লেভারের সঙ্গে দুর্দান্ত লাগে।
তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচ। একটু মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলোকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে নিলাম। হোয়াইট সস ব্রোকলি, সাথে এরকম ব্রাউন ব্রেড টোস্ট করে নিয়েছি, এতে একটু বাটার দিয়ে। কম্বিনেশনটা কিন্তু অসাধারণ, খেতে কিন্তু একদম জমে যাবে। একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটা।